আমি কোনো সময় কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি না। তো আজকে একটু করে দেখলাম, বাহ! ভালোই তো লাগছে আমাদের বাড়িটা। ঘরবাড়িগুলো সব উল্টো উল্টো লাগছে। যেমনটা ডান হাতে ভাত খেলে বাম হাতে দেখা যায়। তো যাই হোক, চলো আজকে প্রথম ভিডিও করলাম ফ্রন্ট ক্যামেরায়। তো শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা যার যেটা খেতে ইচ্ছে করছে সে সেটাই খাচ্ছে। সমুদ্র আর ওর পাপা খাচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা, আর আমার দুদিন থেকে ওই বেকারির বিস্কুট খেতে ইচ্ছে হয়েছিল, তো এনে রেখেছে কালকে, কিন্তু খাওয়া হয়নি, এখন খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে রান্নাও হয়ে গেছে, সকালের ভাত রান্না হয়ে গেছে। তারপরে এখন দেখো মাছ নিয়ে এসছে। মাছ ধুতে আমি যেই উঠোনে বসলাম সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো ছেলেকে বললাম, বাবা একটু আমার মাথার উপরে ছাতাটা ধর, কারণ মাছ যখন একবার ধরে ফেলেছি তো না ধুয়ে কি আর ওঠা যায়। তো ছেলে এমন জায়গায় ছাতা ধরছে, ছাতার জল আমার মাথায় পড়ছে, তো কি বলবো আর। তারপর এই যে বারান্দার মধ্যে সমুদ্রের পিসি একটা কাঁথা পেতে নিয়েছে, কাঁথা সেলাই করবে। আমার দুটো পুরনো শাড়ি আর ঘরে একটা পুরনো বেড কভার ছিল, তাই দিয়ে কাঁথাটা সেলাই করবে। তো ওর মধ্যেই আবার বেরোলাম ছেলেকে খুঁজতে। প্রচুর গরম পড়েছে, তো বাইরে দৌড়াদৌড়ি করছে, তো ভাবলাম একটু দেখে আসি কোথায় কি করছে। সামনে নদী আছে, তো সেজন্য একটু ভয়ও লাগে। তো দেখি না মন্দিরের এখানে বল নিয়ে দুজন খেলা করছে। তারপর ওকে একটু দেখে একটু কথা বললাম যে কোথাও যাবি না, এখানেই থাকবি কিন্তু। তো বলে টলে তারপরে যে যাব এখন বাড়িতে, ওইদিকে তো ভাত বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। যত গরম আমাদের বড়দেরই লাগে, বাচ্চাদের বোধহয় গরম লাগে না। এত গরমের মধ্যে ঠিক কিন্তু দৌড়াদৌড়ি করছে, একটু পরপর বাড়ি আসছে, জল খাচ্ছে, আবার দৌড়াচ্ছে। তো দেখো রোদের কি তাপ। খালি পায়ে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলাম, এত ভালো লাগলো। আর জুতো পরে আমি থাকতেই পারি না এখন। জানি না আমার মতো কে কে আছো এরকম খালি পায়ে থাকতে পছন্দ করো। আমরা গ্রামের মানুষ, তো আমি বিশেষ করে আমি সব সময় মানে দিনের বেশিরভাগ সময়ই খালি পায়ে থাকি। তো এখানে এসে দেখি সমুদ্র ঠাম্মি সবজি কাটা শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম তাহলে আমি আর বসে থাকি কেন, মাছটা ভেজে নিই। তো ওইদিকে মশলা বাটছি, এদিকে আবার মাছ ভাজাও শুরু করে দিলাম। ভাত রান্না করব একেবারে সবার শেষে, মানে আগে তরকারিগুলো রান্না করে নিই। তো মাছগুলো দিয়ে দিলাম উনুনে। সবগুলো মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি, কারণ রোজই তো মাছ খাওয়া হয়, সেজন্য অল্প করেই আনা হয় রোজ দিনই। গতকালকেও খাওয়া হয়েছে, আজকেও, আর আগামীকাল সোমবার, আগামীকাল তো নিরামিষ, সেজন্য আজকে এক পিস করেই যেন হয় এরকমভাবেই মাছ এনেছে। তো ওই যে বলে না, ভালোর অল্প ভালো, তারপরে যা গরম। আর এই বড় মাছ খাওয়া তো এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু তারপরে আমরা মুখের স্বাদে খাই আর কি। কারণ ছোট মাছ আনলে পরে কাটা ধোয়ার অনেকটা সময় লেগে যায়। গতকালকে এনেছিল ছোট মাছ, তো সেই ভিডিওটা তোমাদের পরে মানে তোমাদের সাথে পরে শেয়ার করব। ওটা এডিট করতে পারছি না কোনো কারণে। তারপর দেখো মাছ ভাজা হয়ে গেল। এখন পটলগুলো এই যে ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ভাজা করছি। এভাবে পটল ভাজা করে খেতে বেশ ভালো লাগে। আর ওপরের যে সবুজ অংশটা ফেলে দিয়ে মানে আঁচড়ে নিলে ওটা কেন যেন আমার কাছে ভালো লাগে না। এখন কিছুদিন থেকে আমি এরমভাবেই পটল ভাজা খাই। তারপর পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে তারপর এই তেলের মধ্যেই তরকারিটাও রান্না করে নেব। আর পটল ভাজলে পরে, যে কোনো ভাজাভুজি করলে পরেই তেলটা একটু কালো কালো হয়ে যায়, এটা তো জানোই। তো যাই হোক, ওর মধ্যে আর একটু তেল মিশিয়ে তারপর আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, হলুদ লবণ তারপর আদা জিরে বাটা দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম জল। তো এর মাঝেই আবার চা খেয়ে নিয়েছিলাম। তো দুপুরবেলা তো রোজই আমি রান্না করতে এলে চা খাই। তো তরকারিটা হতে থাকুক, এখন আমি এলাম চায়ের বাসনগুলো মাজার জন্য। আমার একটা অভ্যেস আছে, আমি যদি রান্না করতে করতে বা কোনো কাজে আর কি রান্নাঘরে দুটো বাসন বেরিয়ে যায়, আমি দুটো বাসনই ধুয়ে নিয়ে আসি। আমি বাসন জমা করা একদমই পছন্দ করি না, কারণ ওই রান্নার শেষে এক গাদা বাসন হবে, তারপরে সেগুলোকে নিয়ে মাজতে বসবো। কেন জানি না আমার খুবই বিরক্তিকর লাগে, সেজন্য আমি দুটো বের হয় বা একটা বের হয় আমি সেটাই মেজে নিই। আমার রান্নাও শেষ, বাসন মাজাও শেষ, শুধু বাকি থাকে রান্নার শেষে কড়াইটা। তো আজকে তো সেটাও থাকবে না, কারণ আজকে তো আগে তরকারি রান্না করে নিচ্ছি। তো ভাত বসাবো, ওইদিকে কড়াই টড়াই সব মাজা হয়ে যাবে। তো এরমভাবেই কাজ করি আমি। তো আমাকে অনেকে বলে যে একটা বাসন বেরোয় একটা নিয়েই কেন দৌড় দিই, যার যেরকম করে কাজ করে সুবিধা হয় আর কি। তারপর দেখো রান্নাঘরে এলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। এখন মাছগুলো আগে 2 পিস মাছ দিয়ে দিয়েছিলাম, তারপর ভাবলাম না মাছ ছাড়াটা একটু ভিডিও করি, তারপরে এই যে আবার একটু ভিডিও করলাম। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করলাম।
প্রথমে মাছের ঝোল আর পটল ভাজা করেছিলাম, তারপর দেখি হঠাৎ সমুদ্র দাদু পাট শাক নিয়ে এসছে, তারপর ওর ঠাম্মি আবার বেছে দিল, তারপরে এই যে পাট শাকের ঝোল, পটল ভাজা আর মাছের ঝোল এই রান্না করলাম। তারপর স্নান সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরটা একটু গোছানোর জন্য। তো সমস্ত জামাকাপড়গুলো টেনে টুনে বের করে বিছানায় রেখেছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে একটা চন্দন আর ন্যাপথলি, এই দুটো জিনিস আমি আমার আলমারির মধ্যে রাখি, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এটা খোলার পর, আর জামা কাপড়ও ভালো থাকে। তো দেখো এই যে সমস্ত জামা কাপড় মানে ছেলেরগুলো, আমারগুলো, তারপর ওর পাপারগুলো সব আমি আলাদা আলাদা রাখি। তো এই শোকেসটা কেনার একটাই উদ্দেশ্য, শুধু ওর জামা কাপড় রাখার জন্য। তো এর মধ্যে আবার আমারও যত চুড়িদার কুর্তি আছে সেগুলো রেখেছি আর কি। তো সব পরিপাটি করে গুছিয়ে নিলাম। মাঝে মাঝেই গোছানো হয়, তারপর যখন কোথাও যাই বা কিছু, তখন ওই হঠাৎ করে টানাটুনির ফলে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ